একটা ভালোবাসার ওয়েদার, ভালোবাসার মরশুম। আমরা ভ্যালেন্টাইন্স ডে এর পরের দিন চলে এসেছি। ও তো ওর ছাদে উঠতে আমি টুকুরি বলবো, আমাকে ছাদে কেন ওঠে না। শুভ বিকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা চ্যানেলে নিউ ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দিতে কিন্তু ভুলো না, দিও কিন্তু অবশ্যই। তাহলে কি হবে বলো তো, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশন, আর তোমরা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবে। আর একটুখানি কথা বলা শান্তি নেই, কারণ আবার চলে এসছে একটা প্লেন। ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো প্লেন যাচ্ছে, মানে 2 মিনিট কথা না বলতে বলতেই আবার প্লেন যাওয়া শুরু হয়ে যায়। আমি এসছি আর পিউকে আমি ডেকে নিয়েছি, ঠিক আছে। আর এই যে আমরা দুজনে যে ছাদে ঘোরাঘুরি করছি, একটু গল্প করছি, আর আমি একটু রিলস বানাবো কটা, ও আমাকে একটুখানি ধরে দেবে, ঠিক আছে। ও আসতে চাইছিল না, আমি ওকে ডেকে ডেকে নিয়ে আসলাম। ঠিক আছে, তো দেখো। আর এই যে আমাদের লাউ গাছটার ভীষণই অবস্থা খারাপ, মাচা ছিঁড়ে পড়ে গেছে। তো দেখো এই যে মাচা ছিঁড়ে পড়ে যাওয়া গাছের অবস্থা ভীষণ ভীষণ খারাপ। তো ওই যে কি পড়েছে, আরে সুপুরি গাছের কি পড়ে গেছে। পিউ কিন্তু খুব কাজের, দেখো ওইটাকে আবার সরিয়ে দিল। আমার মা কবে বলেছে ভাইকে ওইটা গাছের তলায় দিতে, গেলো না, গাছের তলায় দিয়ে দিলে বেশ ভালো হয়, জানো তো। ও ও দেবে না, ও কি বলবো, মন মর্জির মালিক। তো যাই হোক, এই যে দেখো এই যে ছাদে এসছে, আর এখন বুঝতেই পারছো বিকালবেলা একটা বিশাল সুন্দর একটা ওয়েদার। আর এখন তো বসন্তকাল, বুঝতেই পারছো, মানে বিশাল সুন্দর একটা ওয়েদার, কি তাই না? পিউ তুমি কিছু বলতে চাও? তোমার কেমন ভালো লাগে এই ওয়েদারটা? এটা হচ্ছে একটা ভালোবাসার ওয়েদার, ভালোবাসার মরশুম। আমরা ভ্যালেন্টাইন্স ডে এর পরের দিন চলে এসেছি। হ্যাঁ, সরস্বতী পুজোর পরের দিন চলে এসেছি। সরস্বতী পুজো নেওয়া হয়নি ভিডিও। কালকে তুমি কোথায় গিয়েছিলে তোমার মনের মানুষের সাথে? আমরা গেছিলাম ঘুরতে নিউ টাউন। আপনারা চাইলে আপনারা যেতে পারেন। এই আমরা কি ইকো পার্ক যাবো? হ্যাঁ, আমরা ইকো পার্ক যাবো। যাবো যাবো। যখন ভিডিও করতাম না তখন প্রচুর গিয়েছি, আর এখন আর যাওয়াই হয় না। আগে অনেক গেছি, এখন আর যাওয়া হয় না, আর সময়ও হয় না, জানো তো। এই ওই কাজ, এই আমরা হচ্ছে বিজি মানুষ। ভীষণ ব্যস্ত মানুষ। আমি তো রোজ ভিডিও আপলোডও দিতে পারি না, মানে টাইমই পাই না, মানে এত মানে কাজের চাপ থাকে। তো যাই হোক, এখন বসন্তকাল একটা রোম্যান্টিক ওয়েদার, তাই না? আর এই সময়টা তো বিশাল ভালো লাগে, দেখো এখন বিকাল বিকাল টাইমে বেশ ভালো লাগছে। আর ছাদে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, না গরম না ঠান্ডা, বেশ একটা ওয়েদারটা বেশ একটা জমজমাট ওয়েদার। আর সাথে যদি থাকে ভালোবাসার মানুষ কিংবা মনের মানুষ, কাছের মানুষ, যেমন এই যে কাছের মানুষ। তো এই দেখো লাউ গাছের মাথা ছিঁড়ে বিশাল বাজে অবস্থা, ঠিক আছে। নাহলে গাছে অনেক অনেক লাউ হতো, দেখো লাউ ওই জন্য হতে পারছে না, নিচ্ছে না, কি করে লাউ হবে, তাই জন্য হতে পারছে না। একটু একটু এই সাইডে হচ্ছে, কিন্তু আগের মতন সেরকম হতে পারছে না। একটা দুটো হ্যাঁ, আনি না ফুল হয়েছে অনেক, হ্যাঁ কিন্তু ফল হচ্ছে না। না, ফুল হয়েছে অনেক, ফল হচ্ছে না। আর পাতাগুলোও তো কেমন হয়ে যাচ্ছে দেখো, যে বসন্তকালটাই তো এরকম, তাই না? হ্যাঁ, গাছের পাতা তো সব ঝরে ঝরে পড়ে যাবে। কিন্তু একটা জিনিস সুন্দর, যে হচ্ছে আম গাছের জাম এইসব, কিন্তু দেখো এই দেখো এই আম গাছে মুকুল চলে এসছে। মুকুল না বোল বলে? বলো বলে, হ্যাঁ, মুকুলও বলে বোলও বলে। তো যাই হোক, এই পাশে আমার ভাইয়ের ফুল গাছ আছে, আর এই দেখো বোল চলে এসছে। আর কি কথা বলবো তোমাদের সাথে, আবার একটা প্লেন যাচ্ছে, ঠিক আছে। এই দেখো এই গাছটায় সেরকম একটা আসেনি, মানে এসছে হালকা ছোট ছোট, এই গাছটাই বেশি। দেখো এই গাছটা পুরো একদম ভরে গেছে, কি ভালো লাগছে দেখতে, দেখো হেব্বি সুন্দর লাগছে। এই গাছটা পুরো একদম ভরে গেছে, এত ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর
আর দেখো এই পাশে চলে এসছে আমার মা। এইবার আমার মা অনেক কিছু করবে। এবার একটুখানি আমার মা হেয়ার স্টাইল করবে, একটু হেয়ার স্টাইল লুক দেবে। ভালো কথা, আমি কাঁচিটা আনলে আমার যেটুকু চুলটা বাকি ছিল ওটুকু কেটে দিতাম। হ্যাঁ 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 বাবা, আমি বললাম কি যে চুলটা তোমার কে কেটে দিল মা? আজকে বারটা কি আছে? আজকের এবার পারবে না না, আজকে আমার জন্মদিন, আমার বড় ছেলে দেবে। করাই যাবে না। এখন এসছে লাউ বাগানের মালকিন চলে এসেছে এই ওই উপরে লাউয়ের ট্রিটমেন্ট করতে। কি ট্রিটমেন্ট করছো? দেখো পেছনে কম। হ্যাঁ, ও তো ওর ছাদে উঠতে আমি টুকুরি বলবো আমাকে ছাদে কেন ওঠে না? কেন মা? শুধু পড়ে যায়। ভীষণ বাজে ব্যবহার করছে, ভীষণ বাজে ব্যবহার। বলছে যে এই ছাদে আমি একে উঠতে দেবো না, কারণ আমি শুধু ধূপধাপ করে পড়ে যাই। আমার মা বলছে টুকাইকে বলা হবে, মার জামাইকে, ঠিক আছে, তোমাদের দাদাভাইকে বলে দেবে ফোন করে যে তোমার বউকে যেন ছাদে উঠতে দেওয়া না হয়। কারণ একটু আগে যখন আমরা ঢুকতে গিয়েছিলাম, ওইখান দিয়ে ঢুকতে গিয়ে আমি উচুট খেয়ে পড়ে গেছি। শুধু ধূপধাপ করে পড়ি। তো আমার মতন কে কে আছে এরকম ধূপধাপ শুধু পড়তে থাকো? আমাকে কিন্তু একটুখানি প্লিজ কমেন্ট বক্সে জানিও তোমরা। আমি তো ভীষণ পড়ি, ধূপধাপ করে পড়তেই থাকি। আর এদিকে দেখো গল্প গুজব চলছে। এখন ছাদে একটা সুন্দর একটা মুহূর্ত সময় কাটানো হবে। আর কি কি করছি না করছি, এই বাড়িতে তো চলে এসেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো, স্কিপ না করে, তাহলেই সবটা জানতে পারবে আর তোমাদের ভালোও লাগবে আশা করছি ব্লগটা। তো চলো, এই যে দেখো, তো চলো। এত ভালো লাগছিল না সূর্যটা, কি বলবো তোমাদেরকে, মানে নিজের চোখে যখন দেখছিলাম না, তার জন্য মানে এত ভালো লাগছিল। তাই জন্য আমি কী করলাম বলো তো, চট করে আমি ক্যামেরাবন্দি করে নিলাম। যেগুলো আমার খুবই ভালো লাগে সেগুলো আমি সব ক্যামেরাবন্দি করে নিই, ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কাছে তুলে ধরি। যতটা পারি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। রোজ আমি ভিডিও দিতে পারি না, আমি জানি, কিন্তু হচ্ছে কি বলো তো, আমার না হয়েই উঠছে না। আমি ভাবছি রোজ তোমাদেরকে ভিডিও দেবো, কিন্তু হয়েই ওঠে না। আর মা আমাকে বলছে তুই চুলটাকে সবসময় এখন ঝুঁটি বেঁধে রাখিস কেন? তোকে আমি 100 দিন বলেছি না চুলটাকে একটু ছেড়ে চুড়ে রাখবি? হ্যাঁ মা, কেন, এটা আমাকে সবাই বলে, বিশ্বাস করো, চুলটাকে না ছেড়ে রাখবো ভাবি নিজেই, পুরো শীতটা গেল তাও চুলটাকে ছাড়ি না। তো আজকে রাতের ডিনারে কিন্তু হচ্ছে গরম গরম মটরশুঁটির কচুরি আর কষা চিকেন। শীতকাল বেশ শেষ, মানে শীত যাবে এরকমটাই, বসন্তকাল। তো এখন যদি মানে কষা চিকেন আর মটরশুঁটির কচুরি যদি না খাই তাহলে আর কি খেলাম? তো খেয়েছি মাঝে কদিন, ঠিক আছে, 2-3 দিন খাওয়া হয়েছে, বাট কষা চিকেন দিয়ে খাওয়া হয়নি, আলুর দম দিয়ে খাওয়া হয়েছিল। কিন্তু আজকে খাবো কষা চিকেন দিয়ে। আর আমি গিয়েছিলাম বাবার দোকানে, দেখো বাবার দোকান থেকে নিয়ে এসেছি, কি জানি নিয়ে এসেছি, সানরাইসের জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চিকেন মশলা নিয়ে এসেছি, সেটাই আমি তোমাদেরকে বলছি। তো এই যে বলছি, আর টিভি চলছিল ওদিকে, তার জন্য হচ্ছে কি আমাকে ভয়েসটাকে কেটে দিয়ে আবার পরে আমাকে ভয়েস ওভার করতে হয়েছে। মাকে বললাম তুমি যাও তো, গিয়ে একটুখানি বসো, রেস্ট নাও, আমি এটা নাড়াচ্ছি, ঠিক আছে? এটা তো সেরকম একটা কোনো বড় কাজ না। ভাই নিয়ে এসেছে চিকেন, এখন আমাদের কষা চিকেন হবে আর মটরশুঁটির কচুরি হবে। মা আমার তেল ঢালছে, আর এই যে আমার ভাই চাঁদপানা মুখ নিয়ে চলে এসেছে দেখাতে। চুলটার জন্য মুখটা দেখা যাচ্ছে না, চুলটা একটু তুলে একটু সবাইকে হাই বলে দাও, এবার একটু হাই বলে দাও। হ্যাঁ হয়ে যাবে, আর লাগবে না, দৌড়াবে। হ্যাঁ ওইটাই খাবে কেন? আমি তো আজকে বেশ বিকালে এই বাড়িতে এসেছি, তো আসার সময় না আমার হঠাৎ মন হলো যাই মটরশুঁটি নিয়ে যাই, মাকে বলবো মটরশুঁটির কচুরি করে খাওয়াতে। তো আসার সময় এই যে মটরশুঁটির কচুরি, আর আমি তেল নিয়ে চলে এসেছি, মাকে বলছি গরম মটরশুঁটির কচুরি ভাজো তো, আমরা খাবো। তো এই দেখো, এবার মা আজকে বানাবে বললাম তো মটরশুঁটির কচুরি আর কষা চিকেন। আর ভাই চিকেনটা নিয়ে এসে বারবার বলছে যে হচ্ছে কি হবে তো। মা বলছে কি হ্যাঁ হবে, আমিও তো তাই বললাম হবে মানে দৌড়াবে। আর আমার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য দেখো আলু কাটতে বলেছিলাম, আমি দেখো কতটা আলু কেটে দিয়েছি। আমি আর তোমাদের দাদাভাই আলু খাবার বাদ দেবো কি, সবাইকে মুখের দিকে তাকিয়ে দেখবে নাকি? আমি দেখো সব কিছু মাকে কেটে কুটে গুছিয়ে দিয়েছি, আলু কেটে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, যা লাগে সব কিছু মাকে কেটে দিয়েছি। আর আমি নিজে চিকেন রান্না করি, কিন্তু মায়ের হাতের রান্না উফ
অপূর্ব, অতুলনীয়, যার কোনো স্বাদ হয় না। প্রত্যেকের মায়ের হাতের রান্নাই প্রত্যেকের ফেভারিট, সেটা তো আমাদের জানা কথাই। তো এই যে কষা কষা চিকেন হচ্ছে, আর মটরশুঁটির গরম গরম ফুলকো কচুরি, আজকে রাতের খাবারটা কিন্তু বেশ জমিয়েই যাবে, কি বলো বন্ধুরা? তো এই যে মা চিকেন কষাচ্ছে, এইবার মা পাশে কড়াইতে আবার জল গরম বসিয়ে দিয়েছে। এইবার জলটাকে আস্তে করে কষা চিকেনের মধ্যে ঢেলে দেবে, ঢেলে দিয়ে চিকেনটা কিন্তু কষা কষাই হবে। মা বলছে আর জল দেবো, আমি বলছি না না আর লাগবে না, এবার ঠিক আছে। তারপর মাকে বললাম কি দিয়ে দাও, ওইটুখানি আর রেখে কী লাভ হবে, দিয়ে দাও। তা মাও পুরো জলটা ঢেলে দিল। এইবার কি করবে, একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছে, নাড়ি চাড়িয়ে নিয়ে এইবার মা ঢেকে দেবে, ঢেকে দিয়ে তারপর হতে থাকুক। ওদিকে আমরা এখন চলে যাব মটরশুঁটি কচুরির জন্য। এবার মা ভালো করে ময়দাটা মাখিয়ে নেবে, মাখিয়ে নিয়ে এই দেখো লুচির যেই গোল গোল পাকগুলো সেগুলো মা সব করে নিয়েছে। এবার পুরটাকে ভালো করে ভরে দেবে। তো এই পুরটার মধ্যে কিন্তু মা হচ্ছে গিয়ে মশলা টশলা দিয়ে কিন্তু পুরটাকে বানিয়েছে, যে সমস্ত লাগে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখেছি, মানে সবসময় মাই বানিয়ে দেয়, খাই, আজকে শিখে নিয়েছি, পরে কখনো বাড়িতে ওই বাড়িতে বানিয়ে খাবো। তো এই যে মা করছে, তাড়াহুড়ো করে করছে অনেকটাই রাত হয়ে গেছে বলে সবাই মিলে এক জায়গায় বসলে যা হয়, গল্প গুজব আড্ডা এই করতে করতে সময় কেটে যায়। তো আজকে বেশ মজা হচ্ছে, খুব মজা হচ্ছে, মানে কল্পনার বাইরে এত মজা হচ্ছে, আর প্রচুর গল্প হচ্ছে তার সাথে সাথে। আর আমার মায়ের হাতে দেখেছো ফোসকা পড়েছে, তেল ছিটে এসে মায়ের হাতে ফোসকা পড়েছে। তো এটা আজকে পড়েনি, কদিন আগে পড়েছে। তো এই যে দেখো মা হচ্ছে কি একদিকে লেচি করেছে, আবার বেলছে, আবার একদিকে গিয়ে ভাজছে। তো আমি বলছি আমি করি, তোমাকে আমি হেল্প করে দিই। তো মা আমাকে কিছু হেল্পই করতে দেয় না, মা বলে তুই বস তুই চুপ করে বস। তো মারা এরকমই হয় জানো তো, মারা হচ্ছে দশভুজা, একাই সবটাই সামলে নিতে পারে, সন্তানের কষ্ট দেখতেই পারে না। আমি যখন হয়তো মা হব আমিও এরকম হব। তো যাই হোক, তো চলো দেখো এই যে মা গরম গরম ফুলকো লুচি বানাচ্ছে, আর আমরা সবাই বসে আছি, এবার খাবো, রাতের ডিনার সেরে নেবো, মানে অনেকটাই রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নেবো, আর ওয়েট করতে পারছি না। তো এবার আমরা খেতে বসবো। মা গরম গরম ভাজছে, এবার মা বলছে যে একটা কিছু নিয়ে আয়, সেটার মধ্যে লুচিগুলোকে ঢেকে রাখ, কচুরিগুলোকে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো আমি সেটা মাকে দিলাম, আর মা দিয়ে চলে আসলাম। চলে এসে আবার একটুখানি দৌড়ে গেলাম মার কাছে, আবার একটুখানি ভিডিও ক্লিপ নিতে চলে গেলাম। দেখো মাকে বলছি দেখো ফুলছে। মা বলছে সর দিকে সর, কারণ আমাদের রান্নাঘরটা তো ভীষণই ছোটো, তোমরা তো জানো, বাই চান্স ছেঁকা টেকা লেগে যাবে, তাই জন্য মানে একজন দাঁড়ালে আর একজন দাঁড়ানো যায় না, ভীষণই ছোটো। তো আমরা সবাই খাবো বলে ভীষণ ওয়েট করছি। আমার পিউ বসে আছে, আমি আমার ভাই, আমরা সবাই এবার খাওয়া দাওয়া খাবো, অনেকটা রাত হয়ে গেছে। চলো বন্ধুরা, আমরা গরম গরম মটরশুঁটির কচুরি আর কষা চিকেন খেয়ে পেলি। তোমরা কে কে খেতে চাও তাড়াতাড়ি চলে আসো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, টাটা।